প্রতিবছর রমজান মাসে পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে নিয়মিত সফর করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এর অংশ হিসেবে এবার রমজান মাসে বাংলাদেশ সফর করছেন তিনি। রমজান মাসে মুসলমানদের সাথে সংহতি জানাতে এই সফরের উদ্দেশ্য হলেও মূলত এখানে প্রাধান্য পাচ্ছে রোহিঙ্গা ইস্যু ও মানবাধিকার। সফরের দ্বিতীয় দিন শুক্রবার সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব। বৈঠকে চলমান রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশকে এগিয়ে নিতে বর্তমান সরকারের নেয়া নানা উদ্যোগের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় বাংলাদেশের সংস্কার কার্যক্রমের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন জাতিসংঘের মহাসচিব। বৈঠক শেষে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। বেলা ১টার দিকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এরপর বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ার উদ্দেশ্যে রওনা দেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস। সেখানে পৌঁছেই রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন জাতিসংঘের মহাসচিব। এ সময় তাদের বিভিন্ন কার্যক্রমের খোঁজ নেন তিনি। কথা বলেন রোহিঙ্গা শিশুদের সঙ্গেও। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কক্সবাজার বিমানবন্দরের একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, জলবায়ু ও উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন এবং একটি মডেল মসজিদ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। এদিকে জাতিসংঘের মহাসচিবের এই সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কক্সবাজার বিমানবন্দর থেকে শরণার্থী শিবির পর্যন্ত কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে তারা। স্পেশাল সিকিউরিটি ফোর্স পুরো নিরাপত্তা ব্যবস্থাকে সমন্বয় করলেও জাতিসংঘ মহাসচিবের সফরকালীন ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা তদারকিতে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা। এরপর সন্ধ্যায় উখিয়ায় লাখো রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।